চাকরি চেয়ে রাজপথে জারি হয়েছে অনশন। সাতটা দিন কেটে গেছে, তবুও মেলেনি কোনো সুরাহ। আমাদের শিক্ষামন্ত্রী এলেন, তিনি বিরক্ত প্রকাশ করলেন, তিনি বললেন সমাধান হবে, কিন্তু সমাধান এলো না। তার মা ছেলেকে নিয়ে বাচ্চা কান্না করছে, কাঁদবে তো বটেই, কারণ পেটে খিদে আছে, কি করে মিটবে? অসুস্থ হয়ে পড়ছেন, কেউ বা স্যালাইন নিতে অস্বীকার করছেন আমাদের এই অনশনকারী প্রার্থীরা। তাহলে কেন তাদের এমন অবস্থা হবে কেন? শিক্ষামন্ত্রী বললেন তিনি নাকি বলছেন অনশন করে চাকরি পাওয়া যায় না, চাকরি পেতে গেলে নাকি যোগ্যতা দরকার, 17,000-এর মধ্যে ঢোকার যোগ্যতা দরকার। কিন্তু আপনাকে বলে দিই, তাদের যোগ্যতা আছে বলি সে এখানে পর্যন্ত দেখেছে। তাহলে আপনি কেন যোগ্যতা নিয়ে কথা বলছেন? কেন আপনি দেখতে পাচ্ছেন না? কেন আপনি যাচাই করছেন না? কেন আপনি পিডিএফ ফাইল দিচ্ছেন না? কেনই বা থার্ড ফেজ ডাকা হচ্ছে না? এই সমস্ত কিছু নিয়ে আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনটি আমি একটি পত্রিকা থেকে কপি করেছি। সেই কপি থেকে পত্রিকাতে কি বলছে তার একটু চোখ বুলিয়ে নেব, তারপরে আপনাদেরকে জানাবো যে থার্ড ফেজ, নবম দশম 11-12 তৃতীয় ফেজ হওয়ার সম্ভাবনা কতখানি এবং কবে নাগাদ নোটিফিকেশন হতে পারে। সঙ্গে সঙ্গে আপারও থার্ড ফেজ কি হবে এই ব্যাপারটি আলোচনা করব আজকে। আমি আইকে, ইউ আর ওয়াচিং আইকে স্টাডি ক্লাস। যদি আমার এই সেশনটি ভালো লাগে, যদি কোনো কথা আপনাদের মনে হয় যে গ্রহণযোগ্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন যে কত কষ্টে তারা আন্দোলন করছে, কত কষ্টে তারা অনশন করছে। একদম 30-এর বেশি জন অটোমেটিক অসুস্থ হয়ে পড়েছে। চলুন দেখা যাক। প্রথমে দেখি আমরা আমাদের শিক্ষামন্ত্রী কি বলেছে, সেই বিষয়গুলি আমরা দেখব। শিক্ষামন্ত্রীর বক্তব্যটা দেখে নিই, তারপরে আমার পত্রিকাটি কি বলেছে দেখে নেব। আপনি দেখলেন শিক্ষামন্ত্রী কি বলেছে, এবার আসুন পত্রিকাতে কি বলেছে আমরা সেটা দেখব। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে কাটেনি জট, নিজের দাবিতে টানা 7 দিনের অনশন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীর একাংশ। তাহলে ভাবুন 7টা দিন কিভাবে কাটানো যায়। যতক্ষণ না পর্যন্ত সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পরিবার চলন্ত অনশন। একে বলে দম, একে বলে ইচ্ছা, একে বলে সদিচ্ছা। টানা অনশন চালাতে গিয়ে এখন পর্যন্ত 28 জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন মধুমিতা মণ্ডল, লক্ষ্মীকান্ত বাগ, মৌমিতা গড়াই নামের 3 চাকরি প্রার্থী। আপনাদেরকে স্যালাম, আপনাদের ক্ষমতাকে স্যালাম। আপনারা লড়ে যান, সদ্য হক অবশ্যই অবশ্যই জিতবেন, কারণ ইতিহাস সাক্ষী আছে কোনো দিন মিথ্যার জয় হয়নি, সত্যেরই জয় হয়েছে। তাই আপনারা একদিন জিতবেন। আমি সাথে আছি, আমার দর্শকরা সাথে আছে, এবং আপনারা যদি সাথে থাকেন কমেন্টে জানান হ্যাঁ আপনি তাদের সাথে আছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এসএসসি যুব অধিকার মঞ্চ সদস্য রাকেশ প্রামাণিক। শুধু তাই নয়, অন্যদিকে খামখেয়ালি আবহাওয়ার জেরে নতুন করে বিপাকে পড়ে অনশন চাকরি প্রার্থীরা গত 2 দিনের বৃষ্টিকে উপেক্ষা করেছেন। শীতের রাত্রি কম্বল জড়িয়ে আছেন, চালিয়ে গেছেন চাকরি প্রার্থীরা। কোনো রকমের শরীরে ত্রিপল জড়িয়ে বৃষ্টির সঙ্গে দফায় দফায় লড়াই চালিয়ে যান তারা। কিন্তু নতুন করে হাওয়ার অফিসের পূর্বাভাস বেড়েছে উদ্বেগ। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে মেঘ কাটলে কমবে তাপমাত্রা, নামবে পারদ। ফলে বৃষ্টির সঙ্গে লড়াই চালানোর পর এবার শীতের বিরুদ্ধে এক কাপড়েই লড়াই চড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। হ্যাঁ, তোমরা লড়ে যাও এবং এর ফল হবেই। আমি আপনাদেরকে একটু গুড নিউজ দিতে পারি। আমাদের সোর্স থেকে বলা হয়েছে যে তৃতীয় ফেজ অর্থাৎ নবম দশম 11-12 তৃতীয় ফেজ নাকি খুব তাড়াতাড়ি হবেই। মিনিমাম হয়তো বা 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন আসতে পারে বলে খবর আছে। ইয়েস, আপনাদেরকে এই খবরটা আমি দেওয়ার জন্য এই ভিডিওটি করা। তৃতীয় খবর আছে বলে আছে। আবার প্রাইমারি থার্ড ফেজ এখন হবে কি হবে না, একমাত্র সেকেন্ড ফেজ ভেরিয়েশন শেষ হলেই তবেই বলা যাবে। চলুন দেখা যায়। গত 28 ফেব্রুয়ারি থেকে রাজ্যের হবু শিক্ষকরা নিয়োগের দাবিতে রাজপথে বসে কলকাতার প্রেস ক্লাবের সামনে অনশন চলছে। অনশন আজ 7 দিনে পড়লো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরের রাজপথে নিজেদের দাবি দেওয়া ছিনিয়ে নিতে অনশনে বসেছেন কমপক্ষে 400 প্রার্থী। কোলে সন্তানকে ঘুম পাড়িয়ে অনশন বসেছেন বাঁকুড়ার রানী সোরেন। কথা আটকে যাচ্ছে সত্যি। চাকরির দাবিতে তার লড়াই উঠে গেছিল আজ বিকেলে .com-এর পাতায়। এবার সন্ধান মিলল আর এক চাকরি প্রার্থীর। তাহলে ভাবুন, এত কষ্ট করে নাসরিন খাতুন, বাড়ি হুগলি জেলায়, মাত্র 3 মাসের দুধের শিশুকে বুকে আগলে অনশনে নাসরিন রাজপথের এক কোণে দুধের সন্তানকে দেখভাল করতে করতেই চালিয়ে যাচ্ছেন আন্দোলন। একদিনে দুধের সন্তানের চিৎকার, অন্যদিকে মায়ের পেটের খিদেকে উড়িয়ে নাসরিন ও স্বামীর এই অনশনে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে শেষ লড়াইয়ে নাসরিন বুঝে নিতে চাইছেন তার অধিকার।
কিন্তু কোথায় কি সরকার যে অনড়, নিজেদের দাবিতে অটল। নাসরিনকে বাঁকুড়া রানী সরেন দাবি আদায়ে নিজের জীবনকে বাজি রাখতে নাসরিন আলীর মতো 400 চাকরি প্রার্থী। আপনারা দাবি রাখুন, আপনাদের জয় হোক এবং আপনারা চালিয়ে যান, আমরা আছি আপনাদের তরফ থেকে। আপনাদেরকে জানাই আর একবার আমার সালাম। মঙ্গলবার শিক্ষামন্ত্রী বিকাশ ভবন আলোচনা করেও আশ্বস্ত হতে পারেননি অনশনরত শিক্ষা প্রার্থীরা, কারণ নিয়োগের ব্যাপারে তারা লিখিত প্রতিশ্রুতি পায়নি। তাই তো মুখে তা বারবারই বলছেন সেকেন্ড পেজ। কি হলো সেকেন্ড পেজে তা আমরা সবাই জানি। আপার প্রাইমারিতে আবার কি হবে তাও বলতে পারছি না। তাহলে কেন আপনারা লিখিত দিচ্ছেন না, কেন পিডিএফ প্রকাশ করছেন না, কেনই বা স্বচ্ছ নিয়োগ করছেন না? তাই আপাতত অনশন তুলছেন না তারা। চাকরি প্রার্থীরা যে অনশন অবস্থায় তুলছেন না তা শুনে বিরক্ত শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া। ওরা বসেই থাকুক, শিক্ষামন্ত্রীর বক্তব্য তৃতীয় কাউন্সিলিং দ্রুত হবে, তার যোগ্য এবং যারা যোগ্য তারাই ভয় পাওয়ার কোনো কারণ নেই।